1 2 3 গুড মর্নিং কলকাতা। ইয়ে আমরা এখন সকাল সকাল উঠে গেছি। কয়টা বাজে জানি না। আচ্ছা, কলকাতায় এখন সকাল 9টা বাজে। জীবনে অনেক বছর পরে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠছি। সো আমরা এখন নাস্তা করতে যাব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার আসো, সামনে আসো। আমাদের রুমের অবস্থা অনেক এলোমেলো, কিন্তু উই ডোন্ট কেয়ার। দেখি ওকে, আমরা এখন নাস্তা করব। নাস্তা করে বুথ থেকে টাকা তুলবো। দেন দুপুরের পরে আমরা নিউ মার্কেট যাব। আমাদের লিফট দেখা, লিফট টিনের খাঁচা। বেশি বড় বড় করিস না। আমার চশমাটা আনি নাই। একটা সামনে থেকে হাজি সাহেবের দাওয়াত রেস্টুরেন্টে कितना बड़ा बड़ा पड़ा था। পাঞ্জাব বড়টা আছে। আমার এটা ভালো লাগতেছে না। আরে ওই তো ওলা আধি রুপিয়া লিছে ফ্ল্যাট আছে ভালো। আমরা এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি। তার আগে আমরা বুট খুঁজতেছি, টাকা দেবো। ওই যে নিউ মার্কেট। কি আচ্ছা, আমরা সবচেয়ে বড় একটা ভুল করছি। সেটা হচ্ছে আমরা কার্ডে টাকা রাখছিলাম, যেহেতু আমাদের অ্যামাউন্টও খুব কম ছিল। আমরা ক্যাশ রাখাটাই বেটার ছিল, কারণ ইন্ডিয়ান বুথ থেকে যখন টাকা তুলি খুব বেশি পরিমাণে চার্জ কাটে, যেটা একদমই ওয়ার্থ ইট না। সো আমি এখানে 7,000 রুপি তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার এক্সট্রা চার্জের কারণে আমি আর সেটা তুলতে পারিনি। এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট। এরপরে আমরা মার্কেটে যাই। আম্মু নানুর জন্য চুড়ি দেখছিল, কারণ নানু জুয়েলারি পরতে খুব পছন্দ করে। তো যার কারণে আমরা অনেক দোকানেই চুড়ি দেখেছি, কিন্তু নানুর পছন্দ মতো পাচ্ছিলাম না। এই দিকে আমি নিজেকে একটু দেখাচ্ছি, কারণ এই সপ্তাহতেও অ্যাজ ইউজুয়াল আম্মু চুড়ি দেখছিল, কিন্তু যেহেতু নানু
একটু কমফোর্টেবল চুড়ি চায়, তো সাইডে আম্মু একটু মানে ডিজাইন কম একটু প্লেনের মধ্যে চাচ্ছিল। আর এই শপটা দেখে আমি পুরা মানে পাগল হয়ে গিয়েছিলাম। এখানে আমি কিছু ব্রেসলেট দেখি যেখানে খুব বেশি প্রাইস বলছিল, যার কারণে আমি আর নেইনি, বাট ব্রেসলেটগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল। সুন্দর আছে তো এগুলো? এগুলো দুই কি 100 টাকা নেয়? শোনা যাও। আমি দেশ থেকে প্ল্যান করে যাই আমি ইন্ডিয়া গিয়ে অবশ্যই পানিপুরি খাবো, বাট পানিপুরির টেস্ট এত বাজে ছিল আমার এক্সপ্রেশনেই বোঝা যাবে। এর থেকে সবচেয়ে বেটার হচ্ছে আমাদের দেশের ফুচকা, ভেলপুরি, পানিপুরি যাই পাওয়া যায় সবচেয়ে বেস্ট। আমি মানে এক প্রকার রিগ্রেট করছি আমি ওখানে পানিপুরি খেয়ে। এরপর আমরা রোড সাইডে কিছু জুয়েলারি দেখছিলাম, আর এই কানের সব ছিল 30 রুপি করে, এই রিংগুলো ছিল 100 রুপি করে। এত এত কালেকশন, আমার পুরা মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। বাট যেহেতু আমি খুব কনফিউজড, আমি আর একটা ফিঙ্গারিংও নিইনি। আর এদিকে আম্মু নিজের জন্য একটু জুতা দেখছিল, কারণ আম্মু যে শুটা পরে এসেছিল আম্মু সেটা পরে হাঁটতে পারছিল না। আর নর্মালি আমরা দেশে যে জিনিসগুলো প্রি অর্ডারে দেখে থাকি সেগুলো এখানে একদম লাইক রোড সাইডে সেল করতেছে। মানে তবে আমি বলবো কলকাতার নিউ মার্কেটটা সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েডিং শপিংয়ের জন্য। মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা চয়েস আপনারা যদি আপনাদের বিয়ের শপিং কলকাতা থেকে করতে পারেন। এই তো এত গরম ছিল, আমার অবস্থা খুবই খারাপ। তো যা বলছিলাম, কলকাতায় বিয়ের শপিংয়ের জন্য একদম পারফেক্ট, কারণ এখানে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বলার বাহিরে। আম্মু কি নিছ? একটা ডিমও দিছ। মাছটা ভাজি করে রান্না করব। দুপুরের লাঞ্চ শেষ করে আমাদের হোটেলের সামনে একটা সুপার শপ ছিল যেখানে অনেক কিছুই সেলে ছিল। তো আমরা জাস্ট দেখতে গিয়েছিলাম, বাট গিয়ে পুরো অবাক, কারণ এখানে প্রায় অনেক কিছুই সেলে দিচ্ছিল, অনেক খাবার, অনেক আপনার আইটেম। তো বিশেষ করে খাবারের যে আইটেমগুলোই একটু বেশি সেলে ছিল। তো আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি আছে না আছে, বাট আসার আগে আমরা এই সব থেকে অনেক কিছু কিনে আনি যেটা আমাদের ফ্যামিলি মেম্বারকে যেন দিতে পারি। এই আর কি, সবার জন্য অ্যাজ এ গিফট হিসেবে নেই, বাট এখানে তুলনামূলক কিছুটা প্রাইস কমই ছিল। এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস, আমি এখন এটা পরে বের হব। আচ্ছা ওয়েট, দিস ইজ মাই সেকেন্ড ড্রেস। হ্যাঁ তোকেও দেখা যায়। আরেক ঢঙ্গি রেডি হচ্ছে, মানে আমি জামা চেঞ্জ করছি দেখে আম্মু নিজেও জামা চেঞ্জ করবে এখন। এখানে আজান দেয়। আমরা এখন কই যাবো আবার? আম্মু আমাকে কিছু কিনে দেওয়া নাই, শুধু একটা ছাতা কিনে দিচ্ছে। ইন্ডিয়ায় এসে আমাকে শুধু একটা ছাতা কিনে দিচ্ছে। আমি কি ছাতা কিনতে ইন্ডিয়া আসছি? এখন দেখি মুমু বলছে যে বিকালবেলা নিউ মার্কেট অনেক জমজমাট হয়। সো আমি দেখো দুপুরে লাঞ্চের পরে আমি আর আম্মু শপিংয়ে আসি, যেহেতু শপিং ছেলেদের কাছে একটু বোরিং, তাই আমার ভাই আসেনি। আর এদিকে এত বেশি ব্যাগের কালেকশন, জুয়েলারির কালেকশন, আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম দেখে, আর এত কনফিউজ ছিলাম কি ছেড়ে কি নিব।
এই তো আমাদের টুকটাক শপিং, এরপর আমরা ডিনার করে নেই আর দেন আমি দেখাবো আমি আসলে কি কি শপিং করেছি। ওকে, আমরা কয়টা বাজে বেরিয়েছি? 5টা বাজে না? না, 5:30 বাজে বের হয়ে 9:30 ঢুকছি। কয় ঘন্টা? 4 ঘন্টা। এখন আমি আমাদের শপিং দেখাবো। আমরা অনেকগুলো শপিং করছি, অনেক কিছু কিনছি সবার জন্য। এখন এগুলো দেখাবো। আমি চুড়িগুলো বই খিচুড়ি আপুর। আচ্ছা, আগে এগুলো দেখাবো। আমরা এখান থেকে একটা সুপার শপ থেকে এই জুসগুলো অনেক কম রেটে পাইছি। এগুলো সবাইকে গিফট দিব। আমাদের জন্য একটা নিছি, এই যে। আর এটা হচ্ছে আমরা একটা ম্যাঙ্গো খাইছিলাম, ওইটা খাওয়ার পরে মজা লাগার কারণে আরেকটা ম্যাঙ্গো নিতে গেছি, কিন্তু পাইছি লিচি, ওটা পাই নাই। আর নিজে ভাই আমাদের সাথে যায় নাই, ওকে ঘুষ হিসেবে এটা দিতে হয়েছে, কারণ ও বলে দিতে ওর জন্য নিয়ে পছন্দ হবে। এবার দেখাবো আমি মার্কেট থেকে দিয়ে গেছি। এটা হচ্ছে খালামনির জন্য, তুমি সোজা করে হবি না, এটা হচ্ছে খালামনির জন্য কিনছি। খালামনি একটা শাড়ি কিনছিল, নেবে এটা মিলবে। খালামনি ব্যাগ খুঁজতেছিল, ব্যাগ পায় নাই। আর এটা হচ্ছে আমার ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, এরপরে আমি একটা প্লাস্টিকের জুতা কিনছি, প্লাস্টিকের। শীতকালে আমার, শীতকালে বলতেছি, বর্ষাকালে আমার জুতার অভাব পড়ে। এই যে অনেক কম দামে পেয়েছি, এটা মাত্র 150 রুপি। ওকে, আমরা ঝান্ডুবাম কিনছি, ওষুধ কিনছি অনেকগুলো। আমার এগুলো কত পড়ছে? 120 করে। আর এগুলো হচ্ছে ক্যাপসিকার ওষুধ, এগুলো আমাকে অনেক ভালো। এটা কি? ও, এটা হচ্ছে তিমুর জন্য, তিমুর বার্থডে গিফট। আর এটা হচ্ছে 7 সেন্টের বার্থডে গিফট। ওকে, সবকিছু রাখলাম। এখন দেখাবো আমি টুকটাক কি কিনছি। এটা দেখো এটা একটা তিমুকে দিব, তোষা, তিমু বা তোষা। তিমুকে এটা দিবে, তোষাকে এটা দিবে। আচ্ছা, তারপরে এটা তিমু বা তোষা যে নাই আর কি। আচ্ছা, এই ক্লিপগুলো আমি কিনছি, কিন্তু এই ক্লিপগুলো আরও কিনছি আমি, এগুলো ব্যাগে পড়ে গেছে। কয় জোড়া কিনছো? 3 জোড়া। 3 জোড়া কত দিনছো? 120 রুপাইয়া। এগুলো অনলাইনে অনেক হাইট কতগুলো ক্লিপ, যেগুলো খুঁজে পাওয়া যায় না। আমি খুঁজে নিয়ে আসছি ইন্ডিয়ান নিউ মার্কেট থেকে। যেগুলো বাংলাদেশে অনলাইনে পাওয়া যায়, 1.5-2 মাস প্রি অর্ডারে আনতে হয়, সেগুলো এখানে রাস্তায় বিক্রি করে। রাস্তায়। এটা কি কোনটা? এই যে ক্লিপগুলো প্রি অর্ডার আনতে হয়? হ্যাঁ, অনেক বেশি প্রাইসও রাখে। আর এটা হচ্ছে আমি এখন আমার ঈদের জামা পরি নাই, ঈদের জামার সাথে ঝুমকা কিনছি, আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো আমি অনলাইনে দেখছি মিনিমাম 700 টাকা, 500 থেকে 700 টাকা, কারণ এগুলো হচ্ছে আমি শুধুমাত্র 200 রুপি দিয়ে নিছি, মানে বাংলাদেশি টাকায় শুধু 300 পড়ছে, 300-330 এরকম পড়ছে। আর কি, ও, আর আমি একটা চাবি করে নিছি। আচ্ছা, শেষ। চুরি দেখো তোমার, এই যে ওদিকে কাগজ দেখা যাচ্ছে। ও, তারপরে আমার নানুর জন্য এই চুড়িগুলো নিছি, আমার নানুর খুব পছন্দ, নানুর জন্য চুড়ি কিনছি। আর কি কিনছি? আমার ছাতা কোথায়? ওই যে টেবিলে। এটা কি কিনছি? ছাতা, কারণ আমার ছাতা নষ্ট হয়ে গিয়েছে, সো দ্যাট আমি খুলে না কেন। জল করে দেখো, শ্যাম্পু দেখো তোমার জন্য। এটা ভাজ করো বসে বসে। এগুলো তো শ্যাম্পু, এই শ্যাম্পুগুলো কিনছি, একটা মানুষ, একটা আমার। আর এটা নিজে ভাইয়া কিনছে, নিজে ভাইকে এরকম একটা ঘরে আমি ঢাকা থেকে কিনে দিয়েছিলাম, ও সেটা ভেঙে ফেলছে। এখন ইন্ডিয়া থেকে নেক্সট ঘরে কিনছে, ইন্ডিয়া থেকে। এটা ছিল আমার পুরা